দেখো এটা একটা হলো ডিপ্লোমা কোর্স, সেটা 2 বছরে হয়ে থাকে টাইম ডিউরেশন। আরেকটা হয় সেটা হচ্ছে কি তোমার 3 বছরে হয়ে থাকে, সেটা ব্যাচেলার কোর্স, সেটা দিন পাস ইউজিবল এক্সাম হয়, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বের হয়নি। যেদিন বেরোবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ, প্রথম ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে 2/6/2025 তারিখে, জুন মাসে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এখনো চলছে। এবং লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ হবে 4/7/2025, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। প্রায় তুমি হাতে পাচ্ছ 1 মাস পর্যন্ত সময়। তার মধ্যে যদি মনে করো যে আমি কোনো টেকনিশিয়ান বা কোনো মেডিকেলে তার লাইনে কাজ করতে চাই, তো ওই ফর্ম ফিল আপ করে নিতে পারো। ফর্ম ফিল আপ ফিস সমস্ত কিছু আমি বলবো। দেখো, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার ঠিক 4 দিন পরে তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে। আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে তুমি ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এবং পরীক্ষাটা অবশ্যই অফলাইনে পরীক্ষা হবে। পরীক্ষা কবে? 13 তারিখে। এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইম, ডেটটা মনে রাখবে। 13/7/2025 তারিখে তোমার পরীক্ষাটা হচ্ছে এবং এটা সানডে হবে। সানডেতে হবে, 13/7/2025 অফলাইনে পরীক্ষাটা হবে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমার যে রেজাল্ট, যেটা তোমার মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড, সেটা বেরিয়ে যায় মোটামুটি 10 দিন পরে। দেখতে পাচ্ছ 23/7/2025 দেওয়া রয়েছে, তার মেরিট লিস্ট আর র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে তোমার 10 দিন পরে বেরিয়ে যাবে। তারপর আমরা ওয়েবসাইটে, দুটো ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। দুটো ওয়েবসাইটে দেওয়া রয়েছে, একটা www.smfwb.in আর www.smfwb.fromflix.org। এই দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই দুটো ওয়েবসাইটে তুমি গুগলে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে তুমি ওখানে টাইপ করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি মনে করো ডাইরেক্টভাবে লিঙ্কে ঢুকবে, আমি আমার কমেন্ট সেকশন আর ডিসক্রিপশন বক্সে এই দুটো লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট ঢুকে যেতে পারো। আর আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে দেবাশিস এডুকেশন নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, এবার আমি এলিজিবিলিটি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনলি এজ হচ্ছে তোমার মিনিমাম একটা 17 বছর লাগবে। 31/12/2025 হিসেব করে তোমার এখানে 17 ইয়ার্স লাগবে বছর মিনিমাম এটা। ঠিক আছে, আর এখানে কিন্তু কোনো আপার এজ লিমিটেড নেই, নো আপার এজ লিমিট। আচ্ছা, ক্লাস 12 তোমার পাস হতে হবে। এলিজিবিলিটি ক্লাস 12 তোমার পাস হতে হবে। সেটা হচ্ছে কি অবভিয়াসলি তোমার সায়েন্স স্ট্রিম থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার সাবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, কোনো ক্লাস 12 পাস হতে হবে। এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি সাবজেক্টে তোমার ইন্ডিভিজুয়াল একটা নাম্বারে পাস থাকতে হবে। এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর কিছু দরকার নেই। সাবজেক্টটা বলে দিই। প্রথম ফিজিক্সে থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং বায়োলজি থাকবে। দেখো, ফিজিক্সে টোটাল তোমার কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রিও সেম তোমার 25টা কোশ্চেন থাকবে, বায়োলজিতে টোটাল তোমার 50টা কোশ্চেন থাকবে। এবং 25টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে। ঠিক আছে, তাহলে 25টা ফিজিক্সের কোশ্চেন 1 করে পাবে তুমি। এখানেও সেম 1, এখানেও সেম 1, অর্থাৎ তোমার টোটাল 25, এটাও 25, এটা তোমার 50, অর্থাৎ 100 মার্কের তোমার টোটাল পরীক্ষা হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল 100টা কোশ্চেন এবং 100 মার্কের পরীক্ষা হবে। যদি সঠিক উত্তর দাও তাহলে তোমার কারেক্টের জন্য তুমি পাবে +1 মার্ক। এবং যদি ভুল হও, এখানে যদি তুমি ইনকারেক্ট করো, যদি ভুল করো, কোনো নেগেটিভ মার্কেটিং নেই। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কোনো নেগেটিভ মার্কেটিং হয় না। যদি তুমি ভুল হও, কোনো নেগেটিভ মার্কেটিং কিছু হবে না। ঠিক আছে, অ্যাজ আমি টাইম, এই যে এক্সামটা হবে সানডে 13/7/2025 তারিখে বললাম, এই এক্সামটা কিন্তু তোমার যে টাইমটা আসছে 3 ঘন্টা টাইম দেওয়া হয়। ঠিক আছে, এবং শুরু হবে টাইম তোমার 10 AM থেকে স্টার্ট হবে এক্সামটা, এবং 1 PM পর্যন্ত এক্সামটা হবে। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ 3 ঘন্টা এক্সাম তোমার টাইম ডিউরেশন, মানে খুব একটা হিউজ পরিমাণে টাইম দেওয়া হয়। এটা সত্যি খুব একটা সহজ এক্সাম বলতে পারো, কারণ এক একটা কোশ্চেনে তুমি প্রায় 1.5 মিনিটও বেশি সময় পাচ্ছ করার জন্য, প্রায় কাছাকাছি 2 মিনিটের কাছাকাছি টাইম পাচ্ছ। তো এটা খুব হিউজ একটা টাইম পাচ্ছ এবং কোনো নেগেটিভ মার্কেটিং নেই। ঠিক আছে, 10 AM থেকে শুরু হবে পরীক্ষা, 1 PM পর্যন্ত এক্সাম শেষ।